এদের নোংরামি এখনো বন্ধ হয়। তো এখন স্বস্তিকা মুখার্জি তারা বা সস্তা মুখার্জি তারা কিন্তু আসলে বাজারের সস্তা পণ্য। একমাত্র নেতা খেতা ছাড়া এদেরকে কেউ কিনতে রাজি হবে না। যারা ভালো মস্তিষ্কের মানুষ, যাদের রুচিবোধ বলতে কিছু আছে, তারা কিন্তু পোকামাকড়ে খাওয়া জিনিসটা খাইতে যাবে না। একমাত্র নেতা খেতা এবং চুরি বাটপারি করে যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, একমাত্র তারাই যাবে এই ধরনের পচা খাবারের দিকে মুখ দেওয়ার জন্য। সস্তা মুখার্জি যে কিনা মনে করেন যে সস্তাভাবে যে পুরুষটাকে ভালো লাগে সেই পুরুষটাকে খাটে তুলতে চায়। কথা বুঝেন নাই? এই আমি একটা কথা বলি, আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কি, অভিনয় জগতে যারা আছে, যে গাভিনেত্রীগুলো আছে, তারা কখনোই এক পুরুষে সন্তুষ্ট না। যে গাভী নেতাগুলো আছে তারা কখনোই এক নারীতে সন্তুষ্ট না। এই স্বস্তিকা মুখার্জি, আমি যাকে সস্তা মুখার্জি বলি, এই গেল যে শীত তো মোটামুটি চলেই গেছে, প্রায় 99% চলে গেছে। এই শীতে অন্ততপক্ষে এই শীত কাটানোর জন্য ওনার সাথে একটা জীবন সঙ্গী দরকার। চিন্তা করছেন? শুধু শীতের জন্য একটা জীবন সঙ্গী দরকার। এই স্বস্তিকাগুলা কিন্তু বুড়ি ওই বালসহ পাকে গেছে, কিন্তু এদের নোংরামি এখনো বন্ধ হয়নি। তো এখন স্বস্তিকা মুখার্জি তারা বা সস্তা মুখার্জি তারা কিন্তু আসলে বাজারের সস্তা পণ্য। একমাত্র নেতা খেতা ছাড়া এদেরকে কেউ কিনতে রাজি হবে না। যারা ভালো মস্তিষ্কের মানুষ, যাদের রুচিবোধ বলতে কিছু আছে, তারা কিন্তু পোকামাকড়ে খাওয়া জিনিসটা খাইতে যাবে না। একমাত্র নেতা খেতা এবং চুরি বাটপারি করে যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, একমাত্র তারাই যাবে এই ধরনের পচা খাবারের দিকে মুখ দেওয়ার জন্য এবং এই পচা খাবারের সাথে খাট কাঁপানোর জন্য। তো স্বস্তিকা মুখার্জি তারা যদি হয় বাংলাদেশের, ওইটাও বাংলাদেশের জন্য লজ্জার। যদি হয় কলকাতার, ওইটাও কলকাতার জন্য লজ্জার। এই সস্তা মুখার্জি তারা যে দেশেরই হবে, ওই দেশের সাধারণ সচেতন নাগরিকদের জন্য, একটা সমাজের জন্য পুরাই কি হুমকি স্বরূপ, লজ্জার। এই সস্তা মুখার্জি তারা সস্তাভাবে নিজেদের দেহ বিলিয়ে দিবে এবং অন্যকে ইনভাইট করবে, আমার মতো তোরাও কর। এটা কোনো সমস্যা না, এটা জাস্ট এনজয়। এক পুরুষে সন্তুষ্ট থাকবে না, তার কারণে তারা বিয়েই বসে না। আর বিয়ে যদি বসেও 6 মাসও লাস্টিং করে না। এই হলো যে সস্তা মুখার্জি তারার অবস্থা, তথাকথিত গাভিনেত্রীদের অবস্থা।